আমার মা বাবা বাংলাদেশে গিয়ে আছে, তারা একটু অসুস্থ। 1 বছরের অধিক সময় আছে তারা। এখন ইউএসএ তে তারা ফিরতে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? আপনাকে এমন কোশ্চেন করবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, যদি আপনি নিজে না করে থাকেন স্টোরিটা, এমন কোশ্চেন করতে পারে যেটা আপনি জানেনই না, হয়তো আপনার অ্যান্সার রং হইতে পারে। যা বলছে তার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য, এবং উনি জানেই না লয়ার কি লিখলো, রাইট, লয়ার কি দিয়েছে। যেহেতু ইমিগ্রেশন রিফর্ম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাদেরকে রাখবে তাদের যাচাই বাছাই হবে, পেপার ওয়ার্ক হবে, ডান, গ্রিন কার্ড হয়ে গেল। যাদের হবে না তাদেরকে ডিপোর্ট করবে। যে নিউজটা আমরা দেখলাম রিসেন্টলি, প্রচুর মানুষজন যারা অ্যাপ্লাই করেছিল বিভিন্ন বিষয়ে তাদের ইন্টারভিউ আসছে, কারণ অনেক অফিসার আপনি জানেন বর্ডার থেকে এখন তারা এই ইমিগ্রেশন কাজগুলো করছে। তো যদি একজন ইন্টারভিউ আসে, সেটা গ্রিন কার্ড হোক, ম্যারিজ বেসড, অ্যাসাইলাম, হোয়াট এভার ইট ইজ, কি কি মানে প্রস্তুতি তাকে নিতে হয় আসলে, ডকুমেন্ট থেকে শুরু করে মানসিক কি ধরনের প্রস্তুতি একজন ইন্টারভিউ যার সামনে ফেস করবে নিতে হয়, একটু যদি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিমের সকল দর্শককে। আপনি যেমনটা বলতেছিলেন, এখন ইমিগ্রেশন অফিসাররা যেটা চাচ্ছে, যার ডকুমেন্ট নাই তাকে ডিপোর্ট করে দেওয়া, যার ডকুমেন্ট আছে তার ফাইলগুলি কুইক ডান করা। আচ্ছা, সেই অনুসারেই চলছে এখন, যে র্যান্ডমলি আপনার ইন্টারভিউ ডেট আসা। যা হয়তো আপনি চিন্তা করতেছেন যে হয়তো আমারটা আরো 1 বছর পরে আসতে পারে, 6 মাস পরে আসতে পারে, যে কোনো দেখেন যে সময় আপনি আসতে পারে। 1 মাস আগেই চলে আসে, অথবা আপনার আসার থেকে, অথবা আপনার সবার একটা মোটামুটি একটা ধারণা থাকে, যারা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন করে ওর যারা প্রার্থী তারাও জানে যে মোটামুটি আমার এতদিন লাগতে পারে, এভারেজ একটা টাইম। বাট নাও যেহেতু ইমিগ্রেশন রিফর্ম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাদেরকে রাখবে তাদের যাচাই বাছাই হবে, পেপার ওয়ার্ক হবে, ডান, গ্রিন কার্ড হয়ে গেল। যাদের হবে না তাদেরকে ডিপোর্ট করবে। আচ্ছা, সো সেই পরিপ্রেক্ষিতে একটু এখন ইন্টারভিউ একটু ফাস্টার হচ্ছে। সো যারা প্রথমে সাবমিট করেছেন অনেকেরই ডকুমেন্ট দেওয়া আছে। যদি কোনো ধরনের কোনো ডকুমেন্ট মিসিং থাকে, লেটস সি আপনার বাংলাদেশে বাচ্চাদের জন্ম আছে, তাদের জন্ম সনদ আপনার নাই, ওই জন্ম সনদ রাখবেন। কারো এমন হচ্ছে যে ভাই আমার ম্যারেজ সার্টিফিকেট নাই, ওকে, আপনার যেভাবে হোক আপনার অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট আপনি বাংলাদেশ থেকে আনাবেন। অনেক হয় ভাই সামহাও তো আমার যে প্রথম ওয়াইফ ছিল, বাই দিস টাইম আমার কিন্তু দ্বিতীয় ম্যারেজ, সো আমার দ্বিতীয় ম্যারেজে নাই। যদি আপনার প্রথম অ্যাপ্লিকেশনে থাকে ওটাই আপনি রাখবেন, আর যদি আপনার সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে, যেহেতু আপনি এখনই অ্যাপ্লাই চেঞ্জ করেন নাই, তাহলে তো আপনার ডিভোর্স লেটারটা আপনি রাখবেন। এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনি বলছেন ডকুমেন্টগুলো ঠিক রাখা। ডকুমেন্টগুলো আপ টু ডেট আপনার সাথে রাখা। আচ্ছা, যখন আপনার ইন্টারভিউ আসবে যেন এমন না হয় যে আমি আগেরটা ছিল বর্তমানটা নাই, আপনার কাছে যেন সব প্রিপেয়ার আপনি রেডি থাকেন। মানে আপনি বলছেন এখন যে কোনো সময় ইন্টারভিউ আসতে পারে, তাই হচ্ছে। সবকিছু অর্গানাইজ করে রাখাটা হচ্ছে। আচ্ছা। আর সেক্ষেত্রে অনেকে নার্ভাস থাকে, তো এটা নিয়ে আসলে কি বলবেন? ওকে, আগেও আমি বলেছি অনেকবার, যে ইন্টারভিউ অফিসার আপনার ইন্টারভিউ নিয়ে উনি একজন মানুষ, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যে অ্যাপ্লিকেশন করা ছিল ওটার মধ্যে যা আপনি বৃত্তান্ত দেওয়া ছিল, সে তার বাইরে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আচ্ছা, কারোর, আমি যদিও আপনাকে বলি যে একদম জিরো ভয় নাই, তারপরে তো ভয় একটু মনে কাজ করে। প্রথম আমি কোনো একটা ইমিগ্রেশন অফিসারের সামনে ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওকে, অ্যাগেন জাস্ট মনে সান্ত্বনার জন্য বলছি, জিরো। সে অফিসার আপনাকে চাইলেই ডিপোর্ট করে দিতে পারবে না, মানে ওই জায়গায় আপনাকে কিছু করতে পারবে না সে। অনেকে চিন্তা ভাই আমি যদি ইন্টারভিউতে যাই, যদি আমাকে ওই জায়গাতে ডিপোর্ট করে দেয়, না, আপনাকে ওই জায়গাতে ডিপোর্ট করে না, আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনাকে টাইম দিবে। যদি কারো ওয়ার্স্ট কেস সিনারিও হয়, যদি কারো সেটা ভিন্ন ডিসঅনার বিষয়। হয়, আইদার আপনাকে বাই মেলে জানাবে অথবা জানাবে তোমারটা আমি অ্যাপ্রুভ করি নাই। এর জন্য বলবে না যে তোমারটা যেহেতু হয়ে গেছে তুমি এখন অ্যারেস্টেড এবং আমরা তোমাকে নিয়ে এখন বের করে দেবো, না, এরকম হয় না, এটা করে না। সেম এয়ারপোর্টে তারা হয়তো অলসো, ইমিগ্রেশন কোর্টে রেফার করতে পারে। ইয়েস, এবং যে ভাই বোন যাদের করা আছে আপনি আবার চাইলে অ্যাপিল করতে পারতেছেন। সো এত ইজি না যে 1 to 3 তে আপনাকে পাঠিয়ে দেবে, লঙ্গার প্রসেস। আপনি আপনি ডিনাই, বলছেন যে- সামহাও যদি ডিনাই হন আপনি, ওকে, আপনার কথা ছিল যে অনেক ভয় পায়। ভয়টা কিভাবে কাটাবে? যে আপনার সামনে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার ইন্টারভিউ অফিসার উনি থাকবে, আপনাকে মনে করতে পারবে উনি আপনার মতো একজন মানুষ। তার এমন কিছু ক্ষমতা নাই যে আপনার অ্যাপ্লিকেশনে যা ছিল তার বাইরে আপনাকে সে কিছু জিজ্ঞাসা করবে, বাইরে থেকে আপনাকে সে কিছু ফোর্স করে, বাই ফোর্স, তার ইচ্ছা করলে সে নিয়মকানুনের বাইরে এসে আপনাকে কিছু করতে পারবে না। সো অতএব নিয়মকানুনের মধ্যে নাই যে আপনাকে সে ইনস্ট্যান্ট রিপোর্ট করতে পারবে, এটা নাই কোথাও। অ্যাজ লং আপনি কোনো ক্রাইম করেন নাই, অ্যাজ লং আপনি কান্ট্রি এগেনস্টে কিছু করেন নাই। সেটা হচ্ছে মানে আপনি বলছেন ডকুমেন্টের উপরে জোর দেওয়া এবং কনফিডেন্স ঠিক রাখা। বেলা Right. আমাদের একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। Sure. দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি আমরা নিশা শুনতে পাচ্ছি। বলছিলাম নর্থ ক্যারোলাইনা থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি। আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার হাজবেন্ডের জন্য গত বছর
আগস্টের 30 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। তো তারপর থেকে তার কেস অ্যাপ্রুভ হয়নি এখনো। আমাকে ধরেন 6 মাস 7 মাস, এখন বর্তমানে 6 মাস দেখাচ্ছে অ্যাপ্রুভালের জন্য। এখন আচ্ছা। ইন দ্য মিন টাইম আমি দেশে গিয়েছিলাম 2 মাসের জন্য। এখন আমি ফেস করতেছি অনেকগুলো প্রবলেম, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি 8 উইকসে প্রেগনেন্ট এবং আমি একা থাকি। আমার বাবা মা দুজনেই বয়স্ক, তো যদিও বা এখানে থাকে কিন্তু আমার খেয়াল রাখার মতো কেউ নাই। আচ্ছা। এখন আমি ভয় পাচ্ছি যে এই ধরনের পরিস্থিতিতে আমি একা একা মুভ করা, সবকিছু করা, তা আমার হেল্পিং করতে টোটালি কেউই নাই। এখন হাজবেন্ডের কেসটা আমি এক্সপেক্ট করতে চাচ্ছি। আচ্ছা। এখন কিভাবে সেটা সম্ভব, প্রসেসটা কি, যদি আপনারা একটু হেল্প করেন বা ইনফরমেশন দিয়ে সাহায্য করেন। আচ্ছা, হ্যাঁ, আপনি ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের অতিথি আপনার প্রশ্ন শুনেছে এবং আশা করি উত্তর দিবে। উনি বললো উনি গত বছর ওনার হাজবেন্ডের জন্য করলো এবং উনি কিছু প্রবলেম ফেস করছে প্রায় Right. 1 বছরের কাছাকাছি। Right. ওনার অ্যাপ্রুভাল হয়নি, উনি এক্সপেডিট করতে চাচ্ছে। Right. সেক্ষেত্রে কিভাবে করবে বা আপনারা সহায়তা করতে পারেন কিনা? ওকে, ধন্যবাদ রিফা আপনাকে। ওনার হাজব্যান্ডের অগাস্ট অ্যাপ্লিকেশন যেটা করা ছিল উনি বলছে এখনো হয় নাই। ওকে, বেস্ট অ্যান্ড ইজি ওয়ে, মানি কস্ট, কোনো খরচা হবে না। আপনার এলাকায় যে লোকাল কংগ্রেসম্যান আছে আপনি তার অফিসে যান, আপনার স্ট্যাটাস আপনি বলেন যেটা আপনি ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছেন, আপনি প্রেগনেন্ট আছেন, এই মুহূর্তে আপনার হাজব্যান্ডকে আপনার খুব জরুরি আপনার কাছে থাকা, ফাইন্যান্সিয়াল আপনাকে হেল্প করা এবং আপনাকে সাপোর্ট দেওয়া। যে কোনো আপনার এলাকায় যে এলাকায় আপনার কংগ্রেসম্যান আছে আপনি তার অফিসে যান, আপনাকে ওরা একটা টাকাও নেবে না। যে কোনো লয়ার অফিসে গিয়ে আপনি যেটা করবেন, যেটা লাগবে আপনার 6 মাস, ওরা যদি করে এটা লাগবে 1 মাস। আচ্ছা। এনি কংগ্রেসম্যান, সে যত হাই লেভেলের হোক লো লেভেলের হোক, ওরা যখন একটা ইমেল করবে ইউএসএ এর কাছে, ইভেন ঢাকাতে, ওরা বাধ্য ওটা রেজাল্টের অ্যান্সার করার জন্য যে আপনার এটা কি অবস্থানে আছে। যদি অ্যাজ লং ওনার নামের মধ্যে বা অন্য কোথাও কোনো সমস্যা না থাকে, উইদিন এ মান্থ ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। সো আপনি কষ্ট করে আপনার এলাকায় যে কংগ্রেসম্যান আছে, আপনি দিস দ্য বেস্ট অ্যান্ড ইজি ওয়ে, নো মানি। ওরাই আপনাকে অ্যাডভোকেসি অলসো ওরা দিবে ফ্রিতে। আচ্ছা। আপনার এলাকা লোকাল আপনি কংগ্রেসম্যানের কাছে যান, আপনি সব হেল্প পাবেন তাদের অফিস থেকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেমনটা আলোচনা করছিলাম, আপনি বললেন যে যারা কনফিডেন্ট ঠিক রাখা, ডকুমেন্ট ঠিক রাখা, এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা অনেকেই ফেস করে আমাদের, যে তাদের স্টোরি তারা যা বলছে তার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য, এবং উনি জানেই না লয়ার কি লিখলো, Right. লয়ার কি দিয়েছে। এই জিনিসগুলো মানে কতটা ইম্পর্টেন্ট, মানে যেটাকে বলে রিভিউ করা, সেটা কি আপনি কি বলবেন, যেটা এটা কি খুবই প্রয়োজন একজন মানে সফল একটা কেস করার? 100% প্রয়োজন। অনেক সময় যেটা হবে, আপনার লয়ার যাচ্ছে, ওকে, জাজ কিন্তু অনেক সময় লয়ারের সাথে কথা ইভেন বলতে চায় না। যদি ক্লায়েন্ট কথা বলতে পারে, ক্লায়েন্টের সাথে কথা বলতে চায়। যদি ক্লায়েন্টের কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস থাকে, দেন ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে জাজের সাথে, জাজ লয়ারের সাথে কথা বলবে। অলওয়েজ জাজ প্রিফার করে ক্লায়েন্টের সাথে কথা বলা। এই জায়গায় সিগনেচার এবং লেখা ছিল আপনি জানা মতে সত্য, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যা লিখছেন সব 100% সত্যি এবং ওটা আপনি ওথ করছেন। এখন যদি আমি নাই জানি, আপনাকে এমন কোশ্চেন করবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, যদি আপনি নিজে না করে থাকেন স্টোরিটা, এমন কোশ্চেন হয়তো করতে পারে যেটা আপনি জানেনই না, হয়তো আপনার এটার অ্যান্সার রং হইতে পারে। তখন বলে যে তুমি কিন্তু এটাকে সয়ার করে দিয়েছো, দিস ইউর অ্যাপ্লিকেশন ইজ কারেক্ট তোমার জানা মতে। সো এর জন্য উচিত হবে আপনার অ্যাপ্লিকেশনটা যেটা ছিল, যদি আপনার কাছে স্টোরি থাকে দিস ইজ ফাইন, যদি না থাকে, যদি আপনার লয়ার কাছে ডেফিনেটলি আছে, বিকজ এটা আপনার সাবমিট করতে হয়েছে, আপনি ওই জায়গা থেকে নিয়ে ইন্টারভিউ যাওয়ার আগে আপনি একটু পড়ে নেন যে আপনার এই জায়গায় কী কী স্টোরি ছিল, আপনার কোথায় কি, মানে ডিটেলসটা আপনি ভালো জানেন, ওটা আপনি একটু নিজে এটাকে আপনি একটু চর্চা করে যান। এর মধ্যে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন আসে আপনি যেন একটু অ্যান্সার করতে পারেন। ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসির উদ্দিন বলছি ওজন পার্ক থেকে। বলুন। সম্প্রতি আমার ফ্যামিলি আসছে বাংলাদেশ থেকে আমেরিকা, তো আমি তাদের আমেরিকান পাসপোর্ট করতে চাচ্ছি। তো এই মুহূর্তে আমার করণীয় কি? আপনার পরিবারের লোকজন এখানে আসছে এবং আপনি পাসপোর্ট, আপনি কি আমেরিকান পাসপোর্ট কথা বলছেন না বাংলাদেশি পাসপোর্টের কথা বলছেন? আমেরিকান পাসপোর্টের কথা বলছো? আমেরিকান উনি কি পাসপোর্টের জন্য। citizen? তো উনারা কত উনি কি বছর এখানে citizen? থাকে? উনি কি সিটিজেন? উনি কি সিটিজেন? আপনি যে না, ওরা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আসছে। মানে ওর গ্রিন কার্ড নিয়ে আসছে। আচ্ছা, আর আপনি সিটিজেন? জি। আচ্ছা, একটা সেকেন্ড, উনি লাইনে প্রশ্ন আসেন। করতে পারেন আপনি। আপনি বলছেন আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে আপনার কি কেউ সিটিজেন? আমি সিটিজেন। ওকে, সো আপনার বাচ্চা হচ্ছে গ্রিন কার্ড নিয়ে আসে,
জি। ওকে, ফাইন। তো ওকে, কতদিন লাগতে পারে? ওকে, সো ওনার কোশ্চেন ছিল যে ওনার হাজব্যান্ড হয়তো ইউএস সিটিজেন, বাচ্চা বাংলাদেশ থেকে ওরা আসছে নতুন, এখন হয়তো উনি চাচ্ছে যে গ্রিন কার্ড থেকে পাসপোর্ট দ্রুত করা যাবে কিনা। ইটস পসিবল, ওরা সেম ডেতেই করতে পারবে, আচ্ছা, একদিনের মধ্যে করা যাবে এটা। এবং আপনাদের এখানে আসলে আপনারা হ্যাঁ, সহায়তা করবেন? ডেফিনেটলি, সো যদি কেউ চায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একজনও যদি হয় সিটিজেন এবং তাদের বাচ্চা যদি বিশ্বের যে কোনো দেশ থেকে আসে, এটা বাংলাদেশ হোক, নন বাঙালি যদি হয়, অন্য দেশ থেকে যদি আসে উইথ গ্রিন কার্ড, ওকে, চাইলে ওনারা সেম ডেতে পাসপোর্ট করতে এটা পারবে। অনেক ভালো একটা সংবাদ ইজি, আপনি শুনালেন। রাইট, এবং খুব অল্প ইজি সময়ে এন্ড ইজি এন্ড সেম ডে, আচ্ছা, same এন্ড ইন সেম ডে, একদিনের মধ্যে ওরা গ্রিন কার্ড থেকে পাসপোর্ট করে নিয়ে আসতে পারবে বাচ্চার জন্য। আচ্ছা, আচ্ছা, এটা সম্ভব। না, আপনি সবসময় আমাদেরকে ভালো সংবাদই দিয়ে থাকেন, এটা এবং একটা ভালো একটা সংবাদ। হ্যাঁ। অনেকেই problem এর না, মধ্যে বিশেষ থাকে, করে এই মুহূর্তে অনেকেই অনেক ধরনের একটু ভয়ে ভীতিতে আছে, যদিও কিছু নাই, বিশেষ করে- বাট ভয় তাদের জন্য যদি কারো ডিপোর্ট অর্ডার থাকে। আদারওয়াইজ আমি আপনার জন্য না, কোনো ভয় নেই। আপনার গ্রিন কার্ড, আমার গ্রিন কার্ড, না, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, অ্যাজ লং আমি ক্রাইম করি নাই, অ্যাজ লং এই দেশের এগেইনস্টে আমি কিছু করি নাই, আপনার কোনো ভয় নাই। he or she is safe। তাহলে আমাদের Safe. আরো একজন দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি সাইদা বলছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। আমার আমার আব্বা আম্মার ইন্টারভিউ ডেট দিয়েছে, তো তাদেরকে তো বলা হয়েছে যে ছেলে মেয়েদের সব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস পাঠাতে হবে। এখন আমার আর আমার বোন, আমরা নিউ ইয়র্কে থাকি, আমাদের বার্থ সার্টিফিকেট আমাদের সাথে আছে। তো আমাদের দুজনের বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি দিতে না পারলে, যদি আমরা ফটোকপি দেই ইন্টারভিউ এর জন্য, এটা কি অ্যাকসেপ্টেড হবে, নাকি আমাদেরকে এখান থেকে আবার মেইল করে অরিজিনাল কপি পাঠাতে হবে? আচ্ছা, এটাই আমার কোশ্চেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভেরি সিম্পল, অনলাইনে এখন বাংলাদেশের বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। যদি আপনি চান অনলাইন থেকে আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন। আদারওয়াইজ যদি চান কোনো হেল্প লাগে আমার অফিসে আসতে পারেন, আমি আপনারটা অরিজিনালটা প্রিন্ট করে দিতে পারবো অনলাইন থেকে। না, উনি বাংলাদেশে পাঠাইতে বাংলাদেশে উনি বলতেছে ওনার বার্থ সার্টিফিকেটের কথা, ওনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট অনলাইনের থেকে এখন করা যায়। এবং সেটাও পাঠাইলে সেটা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, অরিজিনাল উনি করতে পারবে। উনি বলছে এমবিসি সেটা মেনে নেবে। হ্যাঁ, বিকজ উনি অরিজিনালটা প্রিন্ট করে, ওদের অনলাইনে বাংলাদেশ কনসুলেট এখন মানে বাংলাদেশ গভর্নমেন্ট অনলাইনে এখন আপনার বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, সেটা আপনি যদি চান নোটারাইজ করে নেবেন, অরিজিনালটাই হবে, প্রিন্ট করা যাবে এবং সেটা হ্যাঁ। পাঠালে ওনার সমস্যার সমাধান হবে। যেটা আপনাকে ওরা প্রিন্ট করে দেবে সেম জিনিসটা প্রিন্টিং আছে, আপনার অনলাইনে এখন পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। অনলাইন থেকে আপনি অরিজিনাল প্রিন্ট করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের আরো একজন দর্শক রয়েছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। জি, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে আমার নাম হাসিব। আমার আব্বা আম্মার জন্য ইমিগ্রেশনের জন্য আপনার অ্যাপ্লাই করা হয়েছিল। তো অ্যাপ্রুভ করার পরে আমি সব কাগজপত্র এগুলি সব জমা দিয়েছি। লাস্ট ডকুমেন্টারি ভাবে অ্যাপ্রুভ করতে হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2025। আচ্ছা, এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট পর্যন্ত এখনো পাইনি। তো আমাকে জানাবেন বা এটার প্রবলেমটা কি? কতদিন আগে উনি অ্যাপ্লাই করছেন? ওনার জানুয়ারির 1 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। উনি অ্যাপ্লাই করছে কতদিন আগে? আপনি অ্যাপ্লাই করেছেন কতদিন হলো? অ্যাপ্লাই করেছি আপনার এখন প্রায় 2 বছরের উপরে। 2 বছরের উপরে হলো। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। লাল ভাই, আপনি বলেন। ধন্যবাদ ওনার জানুয়ারি আপনাকে। 1 তারিখে অ্যাপ্রুভাল হয়েছে Right. ওনার। এখন এখন interview date ইন্টারভিউটা আসেনি। কখন হবে আসলে? ওকে, আপনার টাইম হয়ে গেছে অনেক আগে, ওনার কিন্তু 1 বছরের মধ্যে হওয়ার কথা ছিল এবং অন টাইমে ওনার চলে আসছিল অ্যাপ্রুভাল এন্ড এভরিথিং। সাম কোনো রিজনে হয়তো আইদার নেম চেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ওর কোনো পেপার ডকুমেন্ট হয়তো সাধারণত মিসিং। অ্যাপ্রুভালের কতদিন পরে ইন্টারভিউ হয়? এটা ডিপেন্ড করে এমবিসির উপরে। এম্বাসির কত ট্রাফিক আছে, কত লোক আছে, ওদের এমপ্লয়ি কতজন আছে, প্রার্থী কতজন আছে, কতদিন সময় লাগবে এই ইন্টারভিউগুলো ডান নেওয়ার জন্য, তার উপরে ডিপেন্ড করা হয়। আর কিছুদিন আগে ঢাকা এম্বাসিতে আপনারা জানেন নতুন প্রশাসন আসার পর অনেক কিছু একটু চেঞ্জ ছিল, চেঞ্জ হচ্ছে, তো একটা সেজন্য transition একটু period সময় চলছে। ট্রানজিশন পিরিয়ডটা মানে ইমিগ্রেশন ব্যাপারটা একটু স্লো সামহাউ। তার মানে না, ওনার এখন যেটা উচিত, উনি ইভেন যদি চায় আমাদের রাত বাংলাদেশের দিন উনি কিন্তু বাংলাদেশ কনসুলেটে কল করতে পারবে, অ্যাপ্লিকেশন নাম্বারে উনি চাইলে কথা বলতে পারবে যে আমার সিচুয়েশন কি। ইভেন উনি ইমেলও ওদেরকে করে, ওরা কিন্তু তার মানে রেসপন্ড উনি করবে, চাইলে ওদেরকে ইমেল করে আপডেট ইমেল জানতে করতে চাইতে পারবে, উনি পারেন, আপডেট অথবা পাবে। সেক্ষেত্রে এছাড়া আর ওনাকে অপেক্ষা উনি করতে যদি হবে। আইডিয়ার কল করে ইমেল করে তাহলে কিন্তু ওনারটা ফাস্টার হবে। সময় ওনার অ্যাপ্লিকেশনটা আছে, উনি যদি একটু নক করে
ফাস্টার হবে, ডেফিনেটলি ওনার নক করা উচিত। নক করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ স্যার, আমি সিএম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন শিহাব ভাই। আচ্ছা, আমার মা বাবা বাংলাদেশে গিয়ে আছে, তারা একটু অসুস্থ, 1 বছরের অধিক সময় আছে তারা। এখন ইউএসএ তে তারা ফিরতে যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? আপনার বাবা মা 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছেন, ওনারা কি গ্রিন কার্ড না সিটিজেন? গ্রিন কার্ড। আচ্ছা, গ্রিন কার্ড। আপনি 1 বছরের বেশি সময় হয়ে গেল। বেলাল ভাই, একটু শুনলেন 1 বছরের বেশি সময় হয়ে গেল, এখন ওনারা ফিরতে চাচ্ছেন, এখন আসলে ওনাদের করণীয় কি, কোনো সমস্যা হবে কিনা ওনাদের ইমিগ্রেশন? ধন্যবাদ আপনাকে। বাই ল লেস দেন 1 ইয়ার প্রশ্ন নাই, লেস দেন 1। লেস দেন, বাট নট সেটা অলওয়েজ। আচ্ছা, আমরা বলি 6 মান্থের নিচে যদি হয় সেফ সাইড, লেস দেন 1 ইয়ার যদি হয় ইজ ওকে, বাট নট সেটা ফ্রিকোয়েন্টলি, ওয়ান্স ইন আ ওয়াইল। কোনো রিজনে যদি আপনি লেস দেন 1 ইয়ার থাকেন অলসো ওকে। বাট ওনার কোশ্চেন ছিল ওনার আব্বা আম্মার সম্ভবত মোর দেন 1 ইয়ার। ওকে, মোর দেন 1 ইয়ারও যদি হয়ে থাকে, দ্যার ইজ এ সলিউশন অলসো। সো কি কি ওনার করতে হবে, লম্বা কাজ আছে, যদি উনি চায় আমাদের অফিসে আসতে পারে, আমি ওনাকে ডিটেলস এক্সপ্লেন করে দেবো, ইনশাল্লাহ ওনার আব্বা আম্মা তার মানে আসবে। ওনাকে একটা লজিক উনি আসতে পারে, লজিক দাঁড় করতে হবে, একটা কি কি logic ডকুমেন্ট দেখে- তৈরি করতে হবে, কি কি দিতে হবে, সেটা আমি ডিটেলস আলাপ আলোচনা করে দিতে পারবো। উনি চাইলে আমার অফিসে আসতে পারে, যোগাযোগ করতে পারে, ফ্রি, এবং উনি এটা- এসে এটা করা হেল্প নিতে সম্ভব। পারবে, আমি হেল্প করতে পারবো। বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল সালাম, আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। হ্যাঁ, বলুন সালাম ভাই। আমি বাংলা ট্রাভেলস এর সার্ভিসের সুবিধা কিভাবে পাইতে পারি নর্থ ক্যারোলাইনা থেকে? আচ্ছা, নর্থ ক্যারোলাইনা থেকে বাংলা ট্রাভেল সার্ভিসেস সুবিধা কিভাবে পেতে পারে বেলাল ভাই? ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আপনার কলের জন্য। বাংলা সার্ভিসে তো অনেক সেবা, অনেক কিছু, কোন সাইটটা আপনি চাচ্ছেন আমি জানি না। ইমিগ্রেশনের ব্যাপারে হতে পারে। ইমিগ্রেশনের ব্যাপারে যদি আপনি ফোন করে, ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আবার ভবিষ্যতে আপনি হয়তো ব্রাঞ্চ খুলতে পারেন। হচ্ছে ডে বাই ডে, যে এলাকায় জনবসতি আছে, যেমন আটলান্টা জর্জিয়া আমাদের ব্রাঞ্চ আছে, আর অতি শীঘ্রই আসতেছে আপনার বাফেলোতে, মেবি আরো একটা স্টেটে আসবে। যাক, সো যত কমিউনিটি বড় হবে, আর ডে বাই এখন ডে যেহেতু বিভিন্ন অনলাইনে যুগ, জায়গায় যে কেউ যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে চাইলে ওনারা অনলাইনে ইমেলের আরো মাধ্যমে করতে একজন পারে। দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, রাসেল বলতেছি ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই বলুন। জি, 2021-এ আমার I-130 অ্যাপ্রুভ হয়েছিল। আমি মেক্সিকো বর্ডার দিয়ে আসছিলাম 2016-এ। হুম। ওকে, তারপর এখনো প্রসেসিং এ আছে ইয়াটা I-485, 3 বছর হয়ে গেছে ওইটা অ্যাপ্লাই করার। তো লাস্ট জুলাই মাসে আমি কল দিয়েছিলাম ইউএসসিএস কে, ওরা বলছে যে 1 to 4 মান্থের মধ্যে অ্যাপ্রুভ, মানে আপডেট জানাবে। তারপর লাস্ট উইক আমার লয়ারে ইয়ে করতে ইনকোয়ারির জন্য পাঠাইছে, ওরা বলছে 60 ডেজ পরে আপডেট জানাবে। তো আপনারা কি মনে করেন যে মানে আমি কি অপেক্ষা করব নাকি কি করব, কিছু পরামর্শ আছে আপনাদের? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে এখানে আমাদের মনে করার কিছু নেই, পুরো প্রক্রিয়াটা হচ্ছে গভর্নমেন্টের, ইউএসসিআইএস কিভাবে হ্যান্ডেল করছে। বাট উনি যেটা প্রশ্ন করলো যে উনারে বললো যে আপডেট জানাবে 4 মাসের মধ্যে, তো ওনার এখন আপডেট আসছে না। এখন উনি কি করতে পারে আর কতদিন অপেক্ষা করবে? যখনই আপনি কল দিবেন ইউএসসিআইএস কে, ওদের একটা ফরম্যাট বলার 3 to 6 month or 1 to 3 month or 2 to 4 month, দিস ইজ দ্য ওয়ে ওরা বলে, বাট আগে পরে হয় সময়। ওনার উচিত হবে সেম, উনি যদি চাই নিজেই করতে পারে, উনি বলছে ওনার লয়ার করে, উনি লয়ারও করতে পারে, কোনো আপত্তি নেই, এবং এই সিম্পল জিনিস উনি নিজেও করতে পারে। যদি ওনার ফাইলে আছে, ওনার সব কিছু ওনার কাছে আছে, উনি যা আছে উনি সব জানে, উনি সিম্পলি ওনাদেরকে ইমেল যদি করে অলওয়েজ রিপ্লাই করবে। যেহেতু আপনারই প্রয়োজন, মানে ওনাকে এর জন্য আপনাকে একটু বেশি নক করা উচিত। তারপরে আপনি বলছেন যে ওনার আসলে উনি ইমেল করতে পারে, ইভেন ওদেরকে কলও করতে পারে, যদি আর্লি ইন দ্য মর্নিং কল করে ওদেরকে লাইনে পাওয়া যায়, উনি লাইনে যোগাযোগ করতে পারে যে আমার একটা এরকম অ্যাপ্লিকেশন ছিল, আমি অপেক্ষা করেছিলাম, আমাকে কথা জানানো হয়েছিল 1 to 4 মান্থের মধ্যে, বাট টাইম ইজ ওভার, এখনো আমার আসেনি, আমি কি সিচুয়েশনে আছি, দেন ওরা আপনাকে হেল্প করে। ওরা আপনি ইমেলও করতে পারেন, ইমেল করলে ওরা রিপ্লাই করবে আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।